নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে নিট 2025-এ ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 2 এর এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, এমবিবিএস সিট কতগুলো বাড়লো, গভর্নমেন্টের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশনটা কতগুলো হলো, অর্থাৎ কোন ক্যাটাগরি কতগুলো করে এমবিবিএস সিট পাচ্ছে, এছাড়াও পরবর্তী রাউন্ডগুলো অর্থাৎ রাউন্ড 3 বা কোন রাউন্ডে আরও কি এমবিবিএস সিট ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে আমরা কিন্তু এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। আগের বছরের সঙ্গে তোমাদের কিছু ডাটা শেয়ার করব এবং আগের বছরের ট্রেন্ড তোমাদের দেখাবো এবং এই বছরের রেসপেক্টে কতগুলো কাট অফ এক্সটেন্ড করতে পারে বা কোন কোন ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা কতদূর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে তোমাদের সঙ্গে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করা হবে এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশনে তোমায় দেখিয়ে দেওয়া হবে যে কোন ক্যাটাগরি আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিজার্ভেশন ক্রাইটেরিয়া অনুযায়ী কত পার্সেন্ট করে সিট পাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। নিট ইউজি 2025 কাউন্সেলিং গাইডেন্সের জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড অবধি অর্থাৎ কলেজের অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট গাইডেন্স পাবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস রিগার্ডিং কাউন্সেলিং রুলস, চয়েস ফিলিং লিস্ট, কলেজ ইনফরমেশন অ্যান্ড বন্ড রিগার্ডিং A to Z ফুল কাউন্সেলিং গাইডেন্স তোমরা পাবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ যেটা ওয়েস্ট বেঙ্গলের আমাদের যেটা প্রিভিয়াস রিজার্ভেশন ক্রাইটেরিয়া ওয়াইজ ডাটাগুলো ছিল এবং ক্যাটাগরি ওয়াইজ যে সিট ডিস্ট্রিবিউশনটা এখানে ছিল, প্রত্যেকটা ক্যাটাগরি তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এবং রিজার্ভেশন ক্রাইটেরিয়া তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইউআর ক্ষেত্রে 45%, ওবিসি এর 10%, বি এর 7%, ইডাব্লিউএস এর 10%, এসসি 22%, এসটি 6%। ঠিক আছে, এবং এই ওয়াইজ কিন্তু সিট ডিস্ট্রিবিউশনগুলো ছিল এবং এখন কিন্তু কিছু সংখ্যক সিট তোমাদের অ্যাড হয়েছে এবং সেগুলো কিন্তু এখানে পরবর্তীকালে রিফ্লেক্ট করবে এবং প্লাস দেওয়া সিটগুলো পিসি সেগুলো কিন্তু রাউন্ড 3-র আগে তোমরা কেউ পাবে না, কারণ সেগুলো রাউন্ড 3-তে যখন ভার্চুয়াল ভ্যাকেন্সিতে কোনো রকম কোনো পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকে না বা যে ক্যান্ডিডেটগুলো থাকার পরও যে সিটগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু ক্যাটাগরিতে ট্রান্সফার হয়, সেই জন্য কিন্তু রাউন্ড 2-এর কাট অফটা কিন্তু সিগনিফিকেন্টলি ড্রপ করে। মোটামুটি আমরা প্রতি বছর কি দেখতে পাই, আমরা প্রতি বছর যে সিনটা দেখতে পাই যে রাউন্ড 1-এর ক্ষেত্রে কাট অফটা যা যায় রাউন্ড 2-এর ক্ষেত্রে কাট অফটা কিছুটা হলেও হাই গিয়ে থাকে, আবার কিন্তু সেটা গিয়ে রাউন্ড 3-তে কাট অফটা কিন্তু ড্রপ করে এবং এর কিছু বিশেষ কারণ রয়েছে, সেগুলো কিন্তু তোমার সঙ্গে এই ভিডিওতে আমরা শেয়ার করে নেব। প্রথমে দেখে নেওয়া যাক যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিট কোন কোন কলেজে কী কী খুলেছে। জিএনএম কল্যাণী 25টা সিট খুলেছে এমবিবিএসের, ডায়মন্ড হারবারের 50টা, টোটাল হচ্ছে 75টা গভর্নমেন্ট এমবিবিএস সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার থ্রু দিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটায় কিন্তু 75-এর সিট সব কটা তোমরা পাবে না, কারণ সেখানে টোটাল 75টা সিট যখন ওপেন হচ্ছে তার মধ্যে অল ইন্ডিয়া কোটা এবং স্টেট ডিস্ট্রিবিউশন রয়েছে। অল ইন্ডিয়া কোটার হচ্ছে 15%, স্টেটের ক্ষেত্রে হচ্ছে 85%। অল ইন্ডিয়া কোটার 15%-এ নিয়ে হচ্ছে 11টা সিট এবং স্টেটের হচ্ছে 64। এই 64টা সিট কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে অ্যাড হচ্ছে। 75টা সিটস আমাদের টোটাল, ডায়মন্ড হারবারের ক্ষেত্রে 50টা, জিএনএম কল্যাণীর 25টা, তার মধ্যে স্টেটের আমরা পাচ্ছি 64টা সিট। এই 64টা সিটের ক্যাটাগরি ওয়াইজ যদি ডিস্ট্রিবিউশনটা আমরা করে থাকি, 28টা সিট হচ্ছে তোমার ইউআরের ক্ষেত্রে, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে তোমার 6টা সিট হচ্ছে, ওবিসি বি এর ক্ষেত্রে 4টে, ইডাব্লিউএসের ক্ষেত্রে 6টা, এসের ক্ষেত্রে 14টা, এসটির 4টে এবং পিডাব্লিউডির 2টো। এই হচ্ছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশনটা। এই সিটগুলো কিন্তু রাউন্ড 2 অনওয়ার্ডস কিন্তু অ্যাড হচ্ছে, মানে রাউন্ড 2-এ তোমরা এই সিটগুলো এক্সট্রা পাবে। এবার তোমাদের মনে একটা কমন প্রশ্ন বা কমন ডাউট যে রাউন্ড 2-এর তাহলে কাট অফটা কতদূর এক্সটেন্ড করবে। রাউন্ড 3-র কথা আমরা এখন আসছে না, কারণ রাউন্ড 3 ক্ষেত্রে আরও অনেক সিনারিও রয়েছে। রাউন্ড 3-তে পিসি সিটও রয়েছে, ঠিক আছে। কিছু সংখ্যক ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরের স্টেটের ভালো কলেজ এইমস পেয়ে গেলে তারা এখানে সিট রিজাইন করে চলে যাবে, সেখানে কিছু সিট তোমরা পেয়ে যেতে পারো। তো রাউন্ড 3 কথা আমরা পরে আসছি, আমাদের যেটা এখন প্রেজেন্ট সিনারিও রাউন্ড 2 তোমরা যেটা চিন্তা করছো যে রাউন্ড 2-এ কী হবে এবং রাউন্ড 2-এ কতটা পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। দেখো আমাদের মূলত যে সিনারিওটা হয়ে থাকে যে রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3। রাউন্ড 3-তে ক্যান্ডিডেটের ফ্রেশ রেজিস্ট্রেশন করলো, চয়েস ফিলিং, ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট করার পর রাউন্ড 2-তে অ্যাডমিশন প্রসেস গেল। এখানে দুটো সিনারিও হয়, একটা হচ্ছে আমাদের স্টেটে যারা খুব ভালো ক্যান্ডিডেট বা খুব ভালো র্যাঙ্ক করেছে তারা ওয়েস্ট বেঙ্গলে পার্টিসিপেটটা করে রাখে, বা কেউ এমন করে থাকে যে প্রত্যেকটা স্টেপ ফলো করলো, পার্টিসিপেট করলো, বাট সে কলেজে অ্যাডমিশন গেল না বা চয়েস ফিলিং করলো না, তোমরা তাদের মেরিট লিস্টের নামটা দেখতে পেলে শুধুমাত্র। এবং কিছু সংখ্যক ক্যান্ডিডেট থেকে থাকে যারা তোমার কলেজ অ্যালার্ট পাবে, তারা কিন্তু অ্যাডমিশনটা এখানে নেয় না, তারা EIQতেই অ্যাডমিশন নিয়ে চলে যায়, এটা একটা থেকে থাকে। সেকেন্ড সংখ্যক ক্যান্ডিডেট কারা, যাদের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় কোনো রকম কোনো ভুল ডকুমেন্টস বা ফেক ডকুমেন্ট বা ডকুমেন্ট ঠিকঠাক করে প্রডিউস করতে না পারার জন্য অ্যাডমিশনের সময় যারা ক্যান্সেল হয়, সে সমস্ত ক্যান্ডিডেট কিছু সংখ্যক থেকে থাকে। এই সমস্ত ক্যান্ডিডেটগুলো রাউন্ড 1-এ কলেজ পাওয়ার পরও কিন্তু তারা কিন্তু
কোনো রকম তারা সাকসেসফুলি অ্যাডমিটেড হতে পারলো না। এদের সিটগুলো রাউন্ড টুতে অ্যালট করা হয়েছিল, একটা ক্যান্ডিডেট রাউন্ড ওয়ানের সিট অ্যালট পেলো, কিন্তু সেই ক্যান্ডিডেটটা রাউন্ড ওয়ানের সিটটায় অ্যাডমিশান নিতে পারলো না, সেই সিটটা কিন্তু রাউন্ড টুতে ভ্যাকেন্ট হয়ে চলে এলো, সিটটা কিন্তু বাঁচলো। এবার দেখো রাউন্ড টুয়ে কী সিনারিও হয়, যেহেতু রাউন্ড টুতে ফ্রেশ রেজিস্ট্রেশন অ্যালাউ হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটগুলো, এরকম অনেক ক্যান্ডিডেট থাকে যারা রাউন্ড ওয়ানে ঠিকঠাক করে ডকুমেন্টস রেডি করতে পারে না বলে তারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেটই করে না, যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রাউন্ড টুতে কিন্তু পার্টিসিপেট করে। এই যারা রাউন্ড টুতে ফ্রেশ বলে রেজিস্ট্রেশন করে থাকে সে সমস্ত ক্যান্ডিডেটগুলো এন্ট্রি নিচ্ছে। ধরো এই যে সিটগুলো তোমাদের যেভাবে বোঝালাম, যে সমস্ত ক্যান্ডিডেটসরা অল ইন্ডিয়া কোটা ভালো কলেজ পেয়ে যায় বা রাউন্ড ওয়ানে একটা কলেজ পেলো, অ্যাডমিশান নিল, তাও কিন্তু সিট সারেন্ডার করে দিয়ে তারা কিন্তু রাউন্ড টুতে অল ইন্ডিয়ায় একটা ভালো কলেজ পাওয়ার জন্য চলে গেল, তারা হয়তো এইমস বা কিছু পেয়ে যাবে, সেটা এখানে চলে যাবে। তো এই যে 3 প্রকারের ক্যান্ডিডেট তোমাদের বোঝালাম, এরা কিন্তু রাউন্ড ওয়ানের যে সিটটা অ্যালটমেন্ট পেলো এবং বা হলো অ্যাডমিশন নিল অনেকে, তারা কিন্তু যে সিট রিজাইন করলো বা সিট সারেন্ডার করলো, যে সমস্ত সিটগুলো বাঁচলো এই 3টের কম্বিনেশানে, সেই সিটগুলো কিন্তু রাউন্ড টুতে অ্যাড হয়। এবার এবছর 2025-এর ক্ষেত্রে তোমাদের এক্সট্রা অ্যাড হচ্ছে 64টা সিট, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। এবার এই সিটগুলো তোমাদের রাউন্ড টু থেকে কিন্তু অ্যাভেলেবেল হবে। রাউন্ড টু থেকে যখন সিটগুলো অ্যাভেলেবেল হবে, এবার দেখো রাউন্ড টুতে ক্যান্ডিডেট নতুন কিছু এন্ট্রি নেবে, যারা রাউন্ড ওয়ানে ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি বা কোনো কারণে ডকুমেন্ট ভেরিফিকেশন করেনি, ফেল হয়েছিল, ডকুমেন্টস রেডি ছিল না, তারা কিন্তু রাউন্ড টুতে এন্ট্রি নেবে। এবং দেখো যাদের ভালো র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু ওপরের দিকে যারা রয়েছে, তারা কাট অফের আগে, ধরো ধরলাম 1 লাখ পর্যন্ত ইডাব্লিউএসের কাট অফ গেছে, তার আগে 98, 80 এই সমস্ত রেঞ্জে যে সমস্ত ক্যান্ডিডেটরা রাউন্ড ওয়ানে সার্টিফিকেট প্রডিউস করতে পারেনি, অনেকে রয়েছে যারা পার্টিসিপেট করেনি, বা এমন রয়েছে যারা অন্য কোনো ডকুমেন্টের জন্য বা কোনো ভুল ভ্রান্তির জন্য পার্টিসিপেট করেনি, তারা কিন্তু এখানে যদি এন্ট্রি নেয় তারা কিন্তু তোমাদের নিচের দিকের এক্সটেন্ড হওয়ার চান্সটা কিন্তু কমিয়ে দিচ্ছে। নিশ্চয়ই বোঝাতে পারছি তোমাদেরকে। তো তাই রাউন্ড ওয়ানে আমাদের এবারে দুটো পজিটিভ ফ্যাক্টর রয়েছে, রাউন্ড টু এর ক্ষেত্রে আমাদের এবারে দুটো পজিটিভ ফ্যাক্টর রয়েছে, যেটা কিন্তু তোমাদের এবছর ক্ষেত্রে তোমরা একটু সিনারিওটা চেঞ্জ দেখতে পাবে, যে প্রতি বছর যেটা হয়ে থাকে রাউন্ড ওয়ানের ক্ষেত্রে টু এর কাট অফটা বেড়ে যায়, কিন্তু এবছর সেটা হবে না, এবছর অবশ্যই কাট অফটা কিন্তু কমবে, এবং কতটা কমবে সেটা তোমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। দেখো রাউন্ড টুতে মোটামুটি ফ্রেশ রেজিস্ট্রেশন প্রতি বছরই হয়ে থাকে এবং ক্যান্ডিডেট তোমরা অ্যাড দেখতে পাও, সেই জন্যই কিন্তু কাট অফটা ড্রপ করে না, আগে অবধি চলে গিয়ে থাকে, ঠিক আছে। আর রাউন্ড থ্রি ক্ষেত্রে তো পিসের সিটগুলো রয়েছে, যেগুলো রেসপেক্টিভ ক্যাটাগরিতে কনভার্ট হয়, একটা অনেক অ্যামাউন্টের সিট থাকে, তো তার জন্য কিন্তু কাট অফটা ড্রপ করে যায়, ঠিক আছে। আর রাউন্ড থ্রিতে ফ্রেশ রেজিস্ট্রেশনের ক্যান্ডিডেট সংখ্যাটাও কিন্তু আরও কমে আসে এবং সেক্ষেত্রে কিন্তু তোমরা ড্রপটা আরও দেখতে পাও, ঠিক আছে। তোমাদের এটা হচ্ছে 2024-এর রাউন্ড ওয়ানের কাট অফ। তোমরা এটা দেখতে পাচ্ছ যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ 39,522 গিয়েছিল এবং এ 43,000, বি এর 48,000, যেহেতু আগের বছর এবি সিনারিওটা অন্যরকম ছিল। ইডাব্লিউএস ক্ষেত্রে 1 লাখ, এস এর 1,54,000, এসটি 6,12,000। এটা হচ্ছে 2024-এর কিন্তু স্টেট র্যাঙ্ক ওয়াইজ তোমরা কাট অফটা এখানে দেখে নাও, 1890, 2124, 2434, 4,711, 5,752 এবং 8,022, এবং ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ হচ্ছে এইগুলো প্রত্যেকটা রেসপেক্টিভ ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। আমাদের 25-এ কাট অফটা কোন রেঞ্জে গেছে দেখো, 25-এ রাউন্ড ওয়ানের কাট অফ গেছে জেনারেলের ক্ষেত্রে 41,522, ওবিসি এ এর ক্ষেত্রে গেছে 48,942, ওবিসি বি এর ক্ষেত্রে গেছে 45,712, ইডাব্লিউএসের ক্ষেত্রে গেছে 1,09,683, এসির ক্ষেত্রে 1,61,258, এসটির ক্ষেত্রে 5,86,593। এই রেঞ্জে কিন্তু তোমাদের কাট অফটা গেছে রাউন্ড ওয়ানে, ঠিক আছে। এবার তোমরা এখন চাইছো যে রাউন্ড টুতে কতটা পর্যন্ত এক্সটেন্ড হবে। তোমাদের যদি আগের বছর সিনারিওটা দেখাই, দেখো আগের বছর কিন্তু রাউন্ড টু এর কাট অফটা কিন্তু যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এবং রাউন্ড টু এর কাট অফ কিন্তু মানে রেসপেক্টিভ যে ক্যাটাগরি থেকে থাকে তার থেকে কিন্তু কিছুটা এক্সটেন্ড হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবারে যেহেতু তোমাদেরকে সেটা বোঝালাম যে এবছর সিনারিওটা কী, এবছর কিন্তু কাট অফটা কমবে, অবশ্যই কমবে। আর রাউন্ড থ্রি তোমরা যদি ডাটাটা দেখতে যাও, দেখো এবারের ক্ষেত্রে এই রেঞ্জে কিন্তু কাট অফটা ড্রপ করেছিল, ঠিক আছে। প্রত্যেকটা ক্যাটাগরাইজ কিন্তু রাউন্ড থ্রি 2024-এর কাট অফ তোমরা এখানে ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। স্টেট র্যাঙ্ক ওয়াইজ তোমার কাট অফটা এখানে দেখে নাও, 1946, 2172, 2500, 4,719, 5,813 এবং 8,035 ছিল 2024-এর স্টেট র্যাঙ্ক ওয়াইজ কাট অফ, এবং ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ 1,374, 368, 243, 314 ফর ইডাব্লিউএস, এসসি 703, এসটি 182, ঠিক আছে। আচ্ছা, তোমাদের মনে এবার প্রশ্ন যে এবছর রেসপেক্টে কী হবে। এবছর তোমরা যারা মোটামুটি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের একটা কথা বলে রাখি,
এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে, তোমরা এখনও ভাবছো যে আমরা পার্টিসিপেট করব না, আমরা গভর্নমেন্ট এমবিবিএস বা হয়তো কাউন্সেলিং এবছর কিছু পাবো না। তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা বারবার একটা কথাই বলে আসি যে তোমরা পার্টিসিপেট করো। কাউন্সেলিংয়ে অনেক কিছু ঘটনা ঘটতে পারে এবং লাস্ট রাউন্ড পর্যন্ত পার্টিসিপেটটা করো। তোমরা প্রিপারেশান যেমন নিচ্ছ তেমন নাও, বাট পার্টিসিপেটটা করে রাখো ফর টিল লাস্ট রাউন্ড পর্যন্ত। যেটা হবে হবে, বাকি তুমি তোমার পড়াশোনা কন্টিনিউ করতে পারো। বাট কাউন্সেলিংয়ে পার্টিসিপেট না করেই চলে যাওয়াটা তোমাদের কিন্তু দেখো শিডিউল ডেট ওয়াইজ তোমরা সেটাকে দেখে রাখবে এবং যে যে ডেটে যে ইভেন্ট হবে সেগুলো তোমরা ফলো করবে। তোমাদের সেখানে প্রবলেম হলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে রাখো, তোমাদের টাইম নোটিফাই করে দেওয়া হবে যে কাউন্সেলিংয়ে কখন কোন ইভেন্টস হচ্ছে, ঠিক আছে? তাই পার্টিসিপেটটা অবশ্যই করবে। জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু তোমরা ধরতে পারো যে সিটগুলো রয়েছে এবং নতুন করে ক্যান্ডিডেট যারা তোমাদের অ্যাড হবে বা নতুন করে যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করবে, তোমরা যারা মানে মনে করছো যেহেতু এবছর দেখো শিডিউলটা ওপেন করা হয়েছে বা শিডিউলটা ডিলে করা হয়েছে এবং রেজিস্ট্রেশনটাকে ওপেন করা হয়, যদি রেজিস্ট্রেশনটা ক্লোজ থাকতো সেক্ষেত্রে কিন্তু অত সংখ্যক ক্যান্ডিডেট আসতো না হয়তো, কিন্তু যেহেতু আবার এক্সটেন্ড করা হয়েছে এবং সেটটাকে দেওয়ার পর সেটাকে এক্সটেন্ড করা হয়েছে, তাই এবছর কিন্তু তোমরা ধরতে পারো যে কিছু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু আরও এন্ট্রি নেবে। সেটা যাই হোক, কিন্তু তোমাদের মোটামুটি তোমরা রাউন্ড 2 এর জন্য যেটা এক্সপেক্টেড কাট অফ ধরে রাখতে পারো, জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কিন্তু রাউন্ড 2এও এক্সটেন্ড হয়ে যাবে, আপ টু 43K পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে এবং রাউন্ড 3 অনওয়ার্ডস তোমরা সেটাকে 45 46 পর্যন্ত কিন্তু এক্সটেন্ড হয়ে যাবে। তোমাদেরকে বারবার একটা কথা বলছি, রাউন্ড 2 এর ক্ষেত্রে প্রতি বছর সিনারিওটা চেঞ্জ থাকে, হাই যায়, এবছর কিন্তু লো যাবে। লোটা কিন্তু কতটা যাবে এক্স্যাক্ট বলা যাচ্ছে না, ডিপেন্ড করছে ফ্রেশ রেজিস্ট্রেশনের ক্যান্ডিডেটের ওপর। এবার যদি এমন দেখা যায় যে ফ্রেশ রেজিস্ট্রেশন খুবই কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু কাট আপটা 43 থেকেও ড্রপ করে যাবে, ঠিক আছে? তোমাদেরকে বারবার বলছি পার্টিসিপেটটা করো পজিটিভলি, কোনো রকম কোনো প্রেডিকশান বা ভাবার উপর ডিপেন্ড করে কাউন্সেলিংয়ে করার মানে কাউন্সেলিং এক্সিট করার কোনো দরকার নেই, ঠিক আছে? ওবিসি এই ক্যাটাগরি ক্ষেত্রে যেহেতু ক্যাটাগরি স্টুডেন্টরা কীরকম রয়েছে, কতগুলো ক্যাটাগরি তোমরা নিজের স্টুডেন্ট দেখতে পাচ্ছ এবং তাদের ক্ষেত্রে ইউআরআই অ্যালার্ট হওয়ার পসিবিলিটি কী রয়েছে সেটার উপর ডিপেন্ড করে চলতে পারে। তাই মোটামুটি তোমরা এই ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে যেহেতু বলে 10% রিজার্ভেশন রয়েছে এবং সিট রয়েছে, তোমরা মোটামুটি এটা ধরে রাখতে পারো 49-50K উপরে কিন্তু চলে যাবে, ঠিক আছে? ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে তোমরা 2 থেকে 3K তোমার এখানে এক্সটেন্ড দেখতে পাবে। ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে মোটামুটি 1,10,11 এই রেঞ্জে থাকবে, ঠিক আছে? রাউন্ড 2 ক্ষেত্রে বলছি, রাউন্ড 3তে কিন্তু কাট আপটা 8 থেকেও ড্রপ করবে। তাই বারবার বলছি রাউন্ড 2 কিন্তু ফাইনাল কাট আপ নয়, রাউন্ড 3 হচ্ছে আমাদের এক্ষেত্রে যারা তো এবং রাউন্ড 3 পরেও যারা কলেজ পাবে না তাদের ক্ষেত্রে তোমরা পার্টিসিপেট করতে পারবে। বাট স্টেপ ভ্যাকেন্সি রাউন্ড অনওয়ার্ডস যেহেতু গভর্নমেন্ট এমবিবিএস সিটটা কম থাকে, তাই সেক্ষেত্রে চান্সটা কম, বাট রাউন্ড 3তে কাট আপটা কিন্তু হ্যাভক ডিক্রিজ করে থাকে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি তোমরা 1,68,000 বা 65,000 রেঞ্জে কিন্তু দেখতে পাবে। এরপরও কিন্তু এক্সটেন্ড হবে, সেটা হচ্ছে তোমরা রাউন্ড 3 অনার্স তোমরা কিন্তু ওয়েট করতে পারো। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি 5,90,000 এই রেঞ্জে তোমরা দেখতে পাবে এবং এরপরও কিন্তু তোমরা পার্টিসিপেটটা করবে অবশ্যই এবং লাস্ট দেখে কিন্তু হাল ছেড়ে দেবে না, ঠিক আছে? তোমাদের সাথে এইটা শেয়ার করা ছিল যে এমবিবিএস কতগুলো রয়েছে এবং রাউন্ড 3 অনওয়ার্ডস কি এমবিবিএস সিট বাড়তে পারে। দেখো সেটা কিন্তু সিট ম্যাট্রিক্স এলে বোঝা যাবে বা এনএমসির অফিসিয়াল ওয়েবসাইটে যখন আপডেট করা হবে তোমাদেরকে আমরা সেটা অবশ্যই জানিয়ে দেবো এবং তোমাদেরকে আমরা গ্রুপেও ইনফর্ম করে দেবো, ঠিক আছে? তো এখনও পর্যন্ত এই নিউজ রয়েছে যে 75% গভর্নমেন্ট এমবিবিএস ইনক্রিজ করেছে এবং প্রাইভেটের ক্ষেত্রে কিছু সিট যদি বাড়ে সেটা কিন্তু সিট ম্যাট্রিক্স বা কলেজের ওয়েবসাইট থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা কাউন্সেলিংয়ে পজিটিভলি পার্টিসিপেট করো। তোমাদের যে কোনো ডাউট যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কাউন্সেলিং গ্রুপে জয়েন হতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, তোমার ডিটেলসে গাইড পেয়ে যাবে। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ ভালো থাকো, বাই।